1 ঘন্টার মধ্যে এই চৌকি বাস যা আছে সকল রাস্তা থেকে সরানো। ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বাইরে বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি। মিরপুর 1 থেকে শাহালি যে রোডটা, এই রোডটা মানে 5 ভাগের 4 ভাগে সবসময় দখলে থাকতো। আজকের আপনারা অবশ্যই মিডিয়া আপনার দেখছেন যে প্রায় অধিকাংশ রাস্তা কিন্তু আজকের ফাঁকা ছিল। দেখা যাচ্ছে গতকালকে আমরা নোটিশ করছি, তাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তারা দেখা যাচ্ছে অনেকে প্রায় 80% লোক কিন্তু সরাই নিয়েছে। অনেকে দেখা যায় এই গণবিজ্ঞপ্তিকে অবজ্ঞা করেও অনেকে তাদের কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম, তারা হোটেলের কার্যক্রম চালাই গেছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। দেখছেন আমরা প্রায় আজকে 12 জনকে মানে শাস্তির আওতায় নিয়ে আসছি। তাদেরকে জরিমানা করা হয়েছে, প্রায় ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এখনকার চিত্র আপনারা অবশ্যই দেখবেন, আর পূর্বের চিত্রটা দেখবেন। আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতা পেলে। আর আপনারা বেশি বেশি এই সচেতনতা তৈরি করবেন মানুষের মাঝে, যে মানুষের এই চলাচলের পথটা যদি নির্বিঘ্ন থাকে, তাহলে যেমন ঢাকাবাসী যেন নির্বিঘ্নে এখানে বসবাস করতে পারবে, সবার জন্য একটা উপযোগী শহর হিসাবে এটা গড়ে উঠবে। এখানে এত দেখা যায় কিছু স্বার্থ সংশ্লিষ্ট কয়েকজন লোক থাকে, দেখা যাচ্ছে ব্যবসায়ীরা, তাদের তো সংখ্যাটা হয়তো 2%, কিন্তু 98% লোক কিন্তু এটা পজিটিভলি নিচ্ছে এবং মানুষের এটা যে কল্যাণে কাজ করা হচ্ছে, এটা মানুষের তার প্রতিক্রিয়া আমাদের জানাচ্ছে। সেটা আমরা গত 5 দিনে যে অভিযানগুলো করেছি এবং যে সকল ফুটপাত আমরা দখলমুক্ত করেছি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের লোকাল থানা, আমাদের পেট্রোলের যে পুলিশ রয়েছে, সবাইকে নিয়ে আমরা যৌথভাবে আমরা মনিটরিং টিম করে দিয়েছি। সেখানে যাতে পুনরায় এরা বসতে না পারে সেটা তারা দেখবে। আর পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করতে চাই যে ফুটপাত হচ্ছে জনগণের ব্যবহারের জন্য, হাঁটার জন্য। প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে সুষ্ঠুভাবে ফুটপাত ইউজ করা। এক্ষেত্রে জনসাধারণকেও এগিয়ে আসতে হবে, তাদের অধিকার তাদেরকেও কিন্তু বুঝে নিতে হবে। যেখানেই তারা দেখবে যে ফুটপাত বন্ধ করে কেউ কোনো ধরনের স্থাপনা নির্মাণ করছে, সবাইকে সচেতনভাবে সেটা বাধা প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছি, আমরা নিয়মিত এটা অভিযান করব এবং এটা মনিটর করব। আমরা আশা করি আমরা সবাই মিলে যদি কাজ করি, একসময় আমাদের ফুটপাত অবশ্যই ব্যবহার উপযোগী হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের যে অভিযান, প্রাথমিক পর্যায়ে আমরা এটা 4 দিনের অভিযান আমরা পরিচালনা করেছি, কিন্তু এটা ভবিষ্যতেও চলমান থাকবে। এটা প্রয়োজনের বেসিসে নিয়মিত এটা হতে থাকবে।